আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। তো দুপুরে ভাবলাম কি রান্না করা যায়। প্রত্যেক গৃহিণীদের আসলে এটাই চিন্তা থাকে যে দুপুরে উঠে কি করা যায়, কি রান্না করা যায়। তো অনেকে প্ল্যান করে, কিন্তু আমি প্ল্যান করেই সপ্তাহে 7 দিন দেখা যায় যে সবসময় প্ল্যান করে কাজ করা যায় না, আবার মাথায় প্ল্যানও আসে না। তো ভাবলাম আজকে কি করা যায়। তো দেখছি যে পেঁপে আছে, এই পেঁপেটা আমার বাসায় 3 দিন যাবত ছিল। তো একটু মিষ্টি হয়ে গিয়েছে, আবার একটু একটু কাঁচাও আছে। তো ভাবছিলাম যে আচ্ছা দেখি কেটে কি অবস্থা, এটা যদি পুরোটাই মিষ্টি হয়ে যায় তখন আমরা খেয়ে ফেলবো, আর যদি একটু কাঁচা দেখি তো কাঁচা পার্টগুলো আমি রান্না করে ফেলবো। তো যেই কথা সেই কাজ, আমি পেঁপেগুলো কেটে ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। জীবন একটি পরীক্ষার নাম। এখানে প্রতিটি বাধা আমাদের আরো শক্তিশালী হতে শিখায়। যে মানুষ ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রেখে চলতে পারে, তার জন্য প্রতিটি কঠিন পথই একদিন সহজ হয়ে যায়। তাই অন্যকে নয়, নিজেকে বদলানোর চেষ্টা করুন, কারণ ছোট ছোট ভালো অভ্যাসই একদিন সুন্দর ভবিষ্যৎ কিন্তু গড়ে তুলতে আমাদের সাহায্য করে। আমরা প্রায়ই ভাবি যদি মানুষ বদলে যেত, যদি পরিস্থিতি বদলে যেত, যদি ভাগ্য একটু ভালো হতো, তাহলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো। কিন্তু বাস্তবতা হলো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। আচ্ছা, প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন তো, গতকালের যে আজ আমি কি একটু ভালো মানুষ হতে পেরেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথেই আছেন। মনে রাখবেন, বড় সফলতা একদিনে কিন্তু আসে না, ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় অর্জনে পরিণত হয়। কথা বলতে বলতে আমি এখানে বেগুন 2টা কেটে নিয়েছি। 2টা বেগুন কেটে নিয়ে তার মধ্যে এখানে মিক্স মশলা এবং লবণ এবং অল্প একটু সরিষার তেল দিয়ে মাখো মাখো করে এগুলো একটু মেরিনেশন করে রেখেছিলাম। আর এখন আমি এখানে তেল গরম করে অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি ডিসাইড করে ফেলেছি যে আমি ডাল দিয়ে গাজর এবং পেঁপেটাই রান্না করছি। তো পেঁপের মধ্যে আমি যখন আমি টেস্ট করলাম তখন দেখলাম যে নিচের দিকে একটু কাঁচা কাঁচা ভাব আছে। তো ভাবলাম সমস্যা নেই, অল্প একটু মিষ্টি হয়েছে, যেগুলো একটু কম মিষ্টি হয়েছে সেগুলো আমি ডালের সাথেই দিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, তো আমি সেখানে পেঁপেগুলো এবং গাজরগুলো ভালো মতো কেটে ডালের জন্য প্রিপারেশন করে নিব। তো আমি এখানে গাজরগুলো কেটে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে। তার সাথে সাথে বেগুন যে বড়াগুলো আছে সেগুলো তো একটু একটু করে দিয়ে দিচ্ছি আর পাল্টাচ্ছি। এটা হচ্ছে তৃতীয় ব্যাচ, তো তৃতীয় ব্যাচে আমি পাল্টিয়ে নিয়েছি। তো আমি এখানে ডালটা ভালো মতো ধুয়েছি, ভালো মতো ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা দেইনি, যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চারা খুব মজা করে খায়। যদি আমি ঝালটা না দিই, আর ঝাল দিলে তো বাচ্চারা উল্টো দিকে দৌড় দেয়, তো ঝালটা আমি স্কিপ করেছি। আমি এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিব, লবণ দিব, দিয়ে এটাকে রেখে দিব। তো এখানে আমি বেগুনগুলো পাশাপাশি ভেজে নিচ্ছি। তো আমি ডালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গাজরগুলো এবং পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম, এবং এখানে পেঁপে এবং গাজরগুলো দেওয়ার পরে আমি রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি, একটু করে মেথি দিয়েছি, মেথি আর ঘি, রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি এখানে ডালের বাগারটা করে নিয়ে আমি মিক্স করে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিরকম ঘন হয়েছে। দেখতে পাচ্ছিলাম যে একটু লবণ হয়তো কম হয়েছে, অল্প একটু লবণ দিয়েছিলাম, বেশি দেইনি। খুবই স্বাদ হয়েছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে বেগুনের বড়াগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন চুলার অবস্থা, কি একটা অবস্থা হয়েছে। রান্না করার পর আমার রান্নাঘরের এই কারেন্ট সিচুয়েশন, তো আমি এখন তো আপাতত কিছুই করতে পারছি না, বাচ্চাদের খুবই ক্ষুধা পেয়েছে। বেগুনের বড়াগুলো সার্ভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি গ্রিসের যে স্প্রেগুলো আছে সেটা দিয়ে 5 মিনিট রেখে চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘর মোছামুছির পর আমি রেস্ট নিব। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।